দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ। হাই, সবাই কেমন আছো? এটা হলো লক্ষ্মী পুজোর দিনের ব্লগ। আর লক্ষ্মী পুজোর দিন সকাল থেকে ছিল আমার ভীষণ জ্বর। সেই জ্বর নিয়েই বসে পড়েছিলাম আলপনা দিতে। সকালে একটা টিউশন পড়ানো ছিল, টিউশন পড়িয়ে তারপরে বসেছিলাম আলপনা দেওয়ার জন্য। আমার মা সকাল সকাল সমস্ত বাজার গুছিয়ে রেখে দিয়েছে ঠাকুরের। আর আমি এই কালারগুলো না 20 টাকা দিয়ে কিনে এনেছি। সমস্ত মার্কেট ঘুরে ফেলেছি, একটাও ফেব্রিক কালার পাইনি। মানে পুজোর দিন তো একটাও পাওয়া যায়নি। আলপনাটা আগে আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। ঠাকুরটা যেহেতু আমি এই জায়গাতে বসাবো, তো ওখানে আগে আলপনাটা এঁকে নিয়েছি। আর দরজার কাছে কালকে রাতেই আমি দিয়ে দিয়েছিলাম। আগের বছরের আলপনাটার ওপরেই দিয়েছি, কারণ ওটা কিছুতেই ওঠাতে পারছিলাম না। আর পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাবে, এনার দুধ খাওয়া চাই, ওনাকে টাইম মতো খাবার দিয়ে দিতেই হবে। আর এই জায়গাটাতে আগের বছর আমি একটা রেডিমেড আলপনা লাগিয়েছিলাম। আমার বাড়িতে স্টুডেন্টরা পড়তে আসে, ওরা কী করে বসে বসে নখ দিয়ে খুঁটে খুঁটে সব তুলে দিয়েছে। তো এইটাকে আমি এখন কিছুতেই ওঠাতে পারছি না। ওর ওপরেই সাইড করে আমি আলপনাটা পেন্সিল দিয়ে আগে এঁকে নিয়েছি। এটাকে কিছুতেই তুলতে পারছি না। কী করে এটাকে তুলে, তোমাদের যদি কারো জানা থাকে জানিও আমাকে। হর্ষি সোনা, মারে আমার মারে আমার মারে আমার মা, ওমা মা গো। এই যে এরা দুজন মা আর ছেলে সারাক্ষণ এখন এইখানেই বসে থাকবে, যতক্ষণ আমি এইখানে বসে থাকবো। এই যে আলপনাগুলো না আমি একটা ফেসবুকের পেজে দেখেছিলাম, তো ওখান থেকে আমি কয়েকটা ডিজাইন সেভ করে রেখেছিলাম। মোটামুটি কাজ চালানোর মতো আমি আলপনা দিয়ে দিয়েছি। জানি না কেমন হয়েছে, তোমরা আমাকে অবশ্যই জানিও এটা কেমন হয়েছে। আর আজকে না আমাদের বাড়িতে যে সমস্ত ভোগে রান্না হবে সবগুলোই প্রায় আমি করব। মাকে বলেছি খিচুড়িটা বানাতে, কারণ আমার মা ভীষণ ভালো খিচুড়ি বানায়। তার জন্য মাকে বললাম তুমি খিচুড়িটা বানাও। ভোগে কী কী বানিয়েছি ওটা না একদম শেষে তোমাদের সাথে পুজো দেওয়ার পর শেয়ার করব, কারণ পুজোর আগে আমি শুনেছি দেখাতে নেই, তাই জন্য। এখন ওই বাজে সন্ধে 5:30 মতো। ঠাকুরের বসার জায়গাটা সাজিয়ে নেব। আমাদের বাড়িতে না কোনোদিনও মূর্তি এনে ঠাকুরের পুজো হয়নি। এই যে এত আয়োজন এমনও হতো না, খুব সাধারণভাবে আমার মা সবসময় পুজো করতো। আসলে মায়ের কাছে সময় তো থাকতো না, কোনোদিনও ছুটিও হয়তো অনেক সময় পেতো না। কিন্তু আমার বরাবর সাধ ছিল যে খুব ভালো করে ভোগ দিয়ে ঠাকুরের পুজো করব। তাই যতটুকু সাধ্যের মধ্যে হয়েছে ততটুকু আমি করেছি। আর এখানে সমস্ত কিছু ঠাকুরের সব জোগাড়যন্ত্র করে নিয়েছি। এখন আমার নিজের সাজার পালা। এবারে যেহেতু তিথিটা অনেক সন্ধ্যেতে পড়েছে, তার জন্য হাতে তো অনেক সময় ছিল। তো এই যে শাড়িটা, লাল পাড় সাদা শাড়িটা, আমি দুর্গাপুজোর শপিংয়ের সময় অনেক স্বাদ করে কিনেছিলাম। শাড়ি দোকানি কাকু এই শাড়িটার কী নাম বলেছিল আমি ভুলে গিয়েছি। শাড়ির নাম আমি একদম মনে রাখতে পারি না। লক্ষ্মী পুজোর দিনে গেট রেডি উইথ মি কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, তোমরা চাইলে চেক করতে পারো। সকাল থেকে যেহেতু ভীষণ জ্বর ছিল আমার, আর সকাল থেকে আমি কিছু খাইও নি, আমার মাও কিছু খায়নি, তো ভীষণ উইক লাগছিল শরীরটা। যখনই তিথিটা পেয়েছে আমি তখনই চট করে পুজো করতে বসে গিয়েছিলাম, কারণ আমার শরীর খুব অসুস্থ লাগছিল ধীরে ধীরে। লাস্ট মিনিটে পুজোর যেটুকু যোগাযন্ত্র বাকি ছিল সেটুকু করছিলাম। ঘটে মঙ্গল ঘট আঁকা, আম পাতা বসানো, ডাব বসানো, এগুলো করে নিচ্ছিলাম। আর এই সমস্ত কিছু আমি মাকে দেখতাম আগে করতে, তো সেখান থেকে আমি শিখেছি। আর আমার মা তো কোথা থেকে জানি না এত এত শিউলি ফুল তুলে আনে। এক ঝুড়ি শিউলি ফুল, সেই সমস্ত শিউলি ফুল দিয়ে আর আমার গাছের ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। কিন্তু এই গাঁদা ফুল আর মালাগুলো মা বাজার থেকে কিনে এনেছিল। বাজার থেকে যে ফুলগুলো কিনে এনেছিল না, ওর মধ্যে যে সমস্ত জবা ফুলগুলো ছিল একদম বাসি পচে গেছে। তো ওগুলো আর ঠাকুরকে দিইনি, ওগুলো ফেলে দিয়েছি। আমাদের গাছের অনেক জবা ফুল ছিল, তো ওইগুলোই দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। ছোটোবেলায় আমার মা পুজো করতো আর আমি বসে বসে দেখতাম। আর এই যে ধুনোটা, এটা না আমি আমার কাছে রাখতাম, কারণ এর গন্ধটা আমার এত ভালো লাগে। এখনও পর্যন্ত আমার এই গন্ধটা শুনলে সেই ছোটোবেলার কথা মনে পড়ে। ধুনোর গন্ধ ভালো লাগে না পৃথিবীতে এরকম মানুষ মনে হয় খুব কমই আছে। ঠাকুরকে পুজো দেওয়া মোটামুটি আমার শেষ, দক্ষিণা দিয়ে দিলাম। আর এখন যেটা মেইন পার্ট লক্ষ্মী পুজোর, লক্ষ্মী চরিত পড়া, তো সেটাই শুরু করব। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীরে লইয়া বামে বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। সহসা নারদ তথা করিয়া আগমন। ঠাকুরকে ভোগে কী কী দিয়েছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। দিয়েছিলাম 5 রকমের ফল, একটা তিলের চিকি, মোয়া, মিষ্টি, সন্দেশ, আর চিড়ে গুড়, নাড়ু। একটা নাড়ু আমি বাজার থেকে কিনে এনেছিলাম, আর একটা বাড়িতে বানিয়েছিলাম। এছাড়া পায়েস, খিচুড়ি, আলুর দম, মালপোয়া, সুজির মিষ্টি,
আরও একটা তিলের আর বাদামের চিক্কি দিয়েছিলাম। আর এই যে জিনিসটা, এটাকে গজর বলা হয় আমাদের এখানে, তালের শাঁসকে অনেক দিন ধরে রেখে করা হয়। এছাড়া ছিল লুচি আর 5 রকমের ভাজা। এই ছিল আজকে ঠাকুরকে দেওয়া ভোগের আয়োজন। পুজো শেষ করার পর রাত 11টার দিকে সমস্ত প্রসাদ অল্প অল্প করে মা আমাকে দিয়েছিল, তো ওটাই খেতে বসেছি। সবার প্রথমে আমি যেটা খাবো ওটা হচ্ছে ভোগের খিচুড়ি। আমার এটা খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের ভোগের কোন প্রসাদ খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা আমি এখানেই দিতে আনছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।